হাই দিস ইজ রি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং রি। আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে যিনি অনেক বড় সাংবাদিক, কিন্তু মজার ব্যাপার হলো তাকে আজ পর্যন্ত কোনো নিউজ রিপোর্ট করতে দেখা যায়নি। দুনিয়ায় কোথায় কি হচ্ছে সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা পেট ব্যথা শুধুমাত্র অঙ্কুর আর তার পরিবারকে নিয়ে। অঙ্কুর বছর বছর রাঙামাটির দেশের মেয়েদের তুলে এনে বিয়ে করেন বলে এনার আরেক নাম হলো রাঙা বাবু। তো আজকে এই যুগান্তকারী সিরিয়াল নিয়ে খেলা হবে। এই সিরিয়ালের নায়িকা আমন এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। তার ছোট থেকে একটাই স্বপ্ন, সে সাংবাদিক হবে। অন্যদিকে সিরিয়ালের নায়ক অঙ্কুর মানে রাঙা বাবু কলকাতায় থাকেন। তিনি ট্রাভেল অ্যান্ড ট্যুর কোম্পানির মালিক, কিন্তু মজার ব্যাপার হলো তাকে আজ পর্যন্ত বাইরে কোথাও ট্যুরে যেতে দেখা যায়নি। জীবনে একটি মাত্র জায়গাতে তিনি ট্যুরে গেছেন, আর সেটা হলো আমনের গ্রাম। তিনি আমনের গ্রামে গিয়েছিলেন জঙ্গলের দর্শনে, কিন্তু আমনের জঙ্গল দেখে জঙ্গলের মধ্যে আমনকে দেখে তার দাঁড়িয়ে যায় চোখ। তিনি যে বাস ভর্তি করে লোক নিয়ে ট্যুরে গেছেন সেটা ভুলে গিয়ে আমনের পেছনে ঘুরঘুর করতে থাকেন। আমনের কার্যকলাপ দেখে তিনি রিয়েলাইজ করেন যে তার মতো সাংবাদিক কলকাতায় একটাও নেই। তাই তিনি দেরি না করে তাকে কলকাতায় আনেন এবং নিজের ঘরে থাকার জায়গা করে দেন। এসব দেখে রাঙাবাবুর গার্লফ্রেন্ড খুব রেগে যায়, কিন্তু রাঙাবাবু আবার তাকে পটিয়ে তারই বাবার অফিসে আমনের চাকরি জুটিয়ে দেন। সালে হ্যাঁ তো তুই বড়ি কুত্তি চিজ। প্রথম দিন অফিসে ঢুকেই আমন নিজেকে বসের চেয়ারে কল্পনা করে এবং নিজেকেই বস ভাবতে শুরু করে। এই খবর জানতে পেরে আসল বস আমনের পাছায় ক্যাত করে লাথি মেরে বের করে দেন। এবার সেই কথা জানতে পেরে রাঙাবাবু আন্দোলন করতে আসেন অফিসে, কারণ রাঙাবাবু একজন সোশ্যাল ওয়ার্কার। তিনি গরিব দুঃখীদের পাশে সব সময় থাকেন, কিন্তু মজার ব্যাপার হলো তার চোখে দুনিয়ায় একটাই গরিব আছে, আর সেটা হলো আমন। ফরিশতা হ্যায় স্যার, শরাফত খতম নেই হুই ইস দুনিয়া মে। এদিকে আমাদের রাঙাবাবুর হৃদয় এতটাই বড় যে একসাথে দুটি মহিলাকে নিজের বক্ষে স্থান দিয়েছেন। একদিকে মেধার সাথে বিয়ে ফিক্স করে কার্ড ছাপিয়ে দিয়েছেন, অন্যদিকে আমনের সাথেও ঢলাঢলি করছেন। आपको ना एक औरत के सारे राइट बटन दबाना अच्छी तरह से आता है। কিন্তু দু নৌকায় পা দিতে গিয়ে হঠাৎ করে রাঙাবাবুর পা মাঝখান থেকে চিড়ে যায়। আমন নিজের গ্রামের বাড়িতে ফিরে যায়, কারণ সে নাকি মেধা দিদির বিয়ে ভাঙতে চায় না। রাঙাবাবু আমনকে ফিরিয়ে আনতে গ্রামে যায়, কিন্তু রাস্তায় রাঙাবাবুর অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ফেটে যায়। গ্রামের লোক এসে তাকে হসপিটালে না নিয়ে গিয়ে চ্যাংদোলা করে আমনের কাছে নিয়ে যায় এবং অদ্ভুতভাবে আমনকে দেখা মাত্রই তার মাথার চোট সেরে যায়। এই অদ্ভুত অ্যাক্সিডেন্টকে স্মরণীয় করে রাখার জন্য সেই দিনেই তারা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। বাই দ্য ওয়ে, এই মন্দিরটা কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। তাহলে মন্দিরটা বুঝি এসবের জন্যই বানানো হয়েছে, আর এই পুরোহিত তো দেখছি জগতের সেটিং গুরু, সববার সেটিং করে দিচ্ছে। কাফি ইন্টারেস্টিং হবে। আমন বিয়ের পর আবার অফিসে যায়, কিন্তু বসের হবু জামাইকে বিয়ে করার জন্য বস আমনকে আবার লাথি মেরে বের করে দেয়। রাঙাবাবু আমনকে আশ্বাস দেয়, কারণ রাঙাবাবুর ওটা অনেক লম্বা, হাত। তো রাঙাবাবু নিজের একটা চাকরি জোটাতে না পারলেও আমনের একটা চাকরি জুটিয়ে দেয় অন্য অফিসে। আর এখানে একটা কথা বলে রাখি, এই চাকরি জোটানো পর্যন্তই আমনের কাজ, কারণ চাকরি পাওয়ার পর অফিসে গিয়ে কাজ করতে অথবা সাংবাদিক হিসেবে খবর পড়া, খবর জোগাড় করা কোনোটাই করতে দেখা যায় না তাকে। এদিকে রাঙাবাবু তার বউ ভাতের আয়োজন করে এবং সেখানে তার এক্স গার্লফ্রেন্ডকে ইনভাইট করে, আর এক্সও নির্লজ্জের মতো সেখানে হাজির হয়। এবার রাঙাবাবু আমনকে নিয়ে ফুলশয্যার ঘরে সবে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে মেধ অজ্ঞান হওয়ার নাটক করে এবং সেই দেখে অঙ্কুর আমনকে বের করে দিয়ে মেধাকে ফুলশয্যার খাটে শুইয়ে সারা রাত চিকিৎসা করতে থাকে। এবারে সিরিয়ালে আসে নতুন টুইস্ট। হঠাৎ করে আমনের হারিয়ে যাওয়া মায়ের উদয় হয়। ডিএনএ টেস্টকে গুলি মেরে আমনের গলার চেন দেখে উনি বুঝে যান ওটাই ওনার হারিয়ে যাওয়া মেয়ে। না মানে এই ডিজাইনের চেন কি দুনিয়ায় কোনো মানুষ বানাতে পারে না, শুধুমাত্র আমনের মাই বানাতে পারে। এবার আমনের মায়ের গল্প বলি। আমনের মতো তার মাও গ্রামের মন্দিরে গিয়ে লুকিয়ে বিয়ে করেছিল। ফুলশয্যা হয়ে যাওয়ার পরের দিন তিনি প্রেগনেন্ট হয়ে যান। বন্দে মে দম है यार।
প্রেগনেন্সির খবর বরকে না জানিয়ে নিজের বরের হাওয়াসি মেটানোর জন্য নিজের বোনের সাথেই তার বিয়ে দেন এবং নিজে গ্রামে চলে যান। সেখানে আমনের জন্ম হয় আর ফিউচার সাংবাদিককে স্বাগত জানানোর জন্য সেখানে একটা মাইন ব্লাস্ট হয়। তারপর আমন নিখোঁজ হয়ে যায়। মাইন ব্লাস্টে সব লোক মারা গেলেও আমন বেঁচে যায়। ऐसा नहीं हो सकता। মায়ের মুখ থেকে এই গাঁজাখুরি গল্প শুনে আমন তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সে জানতে পারে যে তার বরের এক্সের বাবা মানে মেধার বাবাই তার আসল বাবা। বনি সিনহা কিছুতেই আমনকে মেয়ে হিসাবে স্বীকার করছিল না, তাই আমন আর তার মা বনি সিনহার বিরুদ্ধে কেস করে কোর্টে। এই কেস মাসের পর মাস চলতে থাকে। সোজা ডিএনএ টেস্ট না করিয়ে কোর্টে আমনের মাকে জিজ্ঞেস করা হচ্ছে ফুলশয্যার রাতে ঠিক কী হয়েছিল, কতক্ষণ হয়েছিল। বনি সিনহাকে জেরা করা হচ্ছে যে তিনি সেই রাতে প্রোটেকশন নিয়েছিলেন না নেননি, কিন্তু সব কিছু অস্বীকার করছে দেখে আমনের মা সেই হোটেলের মালিককে সাক্ষী হিসাবে টেনে আনেন যে হোটেলে তাদের ফুলশয্যা হয়েছিল। আর এরপরেই প্রমাণ হয়ে যায় যে আমন বনি সিনহারই মেয়ে। এসব দেখে আমার ডিএনএ টেস্টের উপর থেকে ভরসাই উঠে গেল। মানে আমার এখন ডাউট হচ্ছে যে ডিএনএ টেস্ট বলে আদৌ কিছু আছে তো জগতে? ভগবান হি জানে। বুড়ো বয়সে পুরনো কেচ্চার কথা ফাঁস হয়ে যাচ্ছে দেখে বনি সিনহার মাথায় বাজ পড়ে এবং মনে মনে ভাবে बिरयानी खाने निकले और अटक गई ना गले में हड्डी। এদিকে কোর্টে যখন আমন কেস হেরে যাচ্ছিল তখন রাঙাবাবু আমনকে ডিভোর্স দিয়ে মেধার কাছে ফিরে যায়। रिश्ते में दरार। আর মেধাও ড্যাং ড্যাং করে অ্যাকসেপ্ট করে নেয়। ইভেন তাদের বিয়ের ডেট পর্যন্ত ফিক্স হয়ে যায়। এরপর যখন আমন কোর্টে কেস জিতে যায় তখন আবার রাঙাবাবু মেধার সাথে বিয়ে ক্যান্সেল করে আমনের কাছে ফিরে আসে। तू तो मेरा फंडा जानता ही है यार, लड़कियां और दिन सुबह होते ही बदलने चाहिए। রাঙাবাবু একবার মেধাকে দেবে, একবার আমনকে, মন। আর এভাবেই চলতে থাকবে রাঙাবাবুর দেওয়া নেওয়ার খেলা।